হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব বর্ধমান টাউন স্কুল। তো পেজ নম্বর হলো 264। তো প্রথমে আমি এ দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস আলোচনা করব। তো তার সাথে সাবজেক্ট স্টেটমেন্টগুলি লিখব। দ্য অথর ওয়াজ ইন হিজ কিন্ডার গার্ডেন 60 years ago। তো লেখক 60 বছর আগে তার কিন্ডার গার্ডেনে ছিলেন আর কি। তো এটা অবশ্যই ট্রু হবে। তো টি লিখবো। তো সো মাচ দেন ফর মাই মেমোরিজ অফ কিন্ডার গার্ডেন 62 years ago। নাম্বার 2, দ্য অথর্স এক্সাইটমেন্ট সেন্ট্রেড অ্যারাউন্ড হিজ নিউ ট্রাইসাইকেল। তো লেখকের উত্তেজনা তার নতুন ট্রাইসাইকেলকে কেন্দ্র করে। তো এটা অবশ্যই ট্রু হবে। তো টি বসাবো। তো ইন মাই কেস দ্য এক্সাইটমেন্ট সেন্ট্রেড অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল। তো এরপরে বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। তো হোয়াট কুড দ্য অথর রিমেম্বার ভিভিডলি। তো লেখক কি প্রাণবন্তভাবে মনে করতে পারেন, কি পারেন আর কি। দ্য অথর রিমেম্বার ভিভিডলি হিজ জার্নি টু অ্যান্ড ফ্রম স্কুল উইথ হিজ সিস্টার অন দেয়ার ট্রাইসাইকেল অন টু হুইলস। এরপর নাম্বার 2, হোয়াই ওয়াজ ইট সেফ ফর চিলড্রেন টু সাইকেল অন দ্য হাইওয়ে। তো হাইওয়েতে বাচ্চাদের সাইকেল চালানো কেন নিরাপদ ছিল। It was safe for children to cycle on the highway because in those days motor cars were rare and the streets were less crowded. তো এরপরে আমরা আলোচনা করবো সি দাগের ফাইন ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোইং। তো টেক্সট থেকে এখানে ফাইন ওয়ার্ডগুলি খুঁজে লিখতে হবে। যেমন হিউজ মানে বিশাল, তাহলে ইনার মাস হবে। ক্লিয়ারলি স্পষ্টভাবে, তাহলে ভিভিডলি হবে। ওকে। তো এরপরে দুইয়ের দাগে যে পয়েমটি আছে, তো আমরা পয়েমটিরও কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। দ্য ম্যান ওয়াজ অ্যাবসলিউটলি শিওর হবে দ্যাট হি হার্ড দ্য সাউন্ড অফ নকিং। নাম্বার 2, ইট ওয়াজ এ ডার্ক অ্যান্ড স্টিল নাইট হবে। তো এরপরে বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। তো হোয়াই ইজ দ্য বিটিল কল্ড বিজি। তো পোকাকে ব্যস্ত বলা হয় কেন। The beetles call busy because it is constantly moving and topping as described in the poem. Number 2, from where was the owl's call coming? তো পেঁচার ডাক আসছিল, কোথা থেকে আসছিল পেঁচার ডাক। The owl's call was coming from the forest, জঙ্গল থেকে আসছিল। Number 3, what are the poetic devices used in the poem Summon? কেউ কবিতায় ব্যবহৃত কাব্যিক যন্ত্রগুলি কী কী ছিল আর কি। দ্য পোয়েটিক ডিভাইস ইউজ ইন দ্য পোয়েম ইনক্লুড এলিটারেশন অ্যান্ড রিপিটিশন। ওকে। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব। এখানে একটি রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া আছে। তো আনসিনটি একটু বাংলা মানে সহ আলোচনা করার চেষ্টা করব, তারপরে কোশ্চেন আনসার নিয়ে। ওকে। দ্য বয় লুকড আপ। ছেলেটি উপরের দিকে তাকালো। He took his hands from his face and looked up at his teacher. তো মুখ থেকে হাত সরিয়ে শিক্ষকের দিকে তাকালেন। তো দ্য লাইট ফ্রম মিস্টার অলিভার্স টর্চ ফেল অন দ্য বয়েজ ফেস। তো মিস্টার অলিভার টর্চ থেকে আলো পড়ল ছেলেটির মুখে। ইফ ইউ কুড কল ইট এ ফেস। যদি মুখ বলতে পারো আর কি। হি হ্যাড নো আইস। তার চোখ, ইয়ার্স কান, নোজ নাক অর মাউথ বা মুখ ছিল না। ইট ওয়াজ জাস্ট এ রাউন্ড স্মুথ হেড উইথ এ স্কুল ক্যাপ অন টপ অফ ইট। তো এটি একটি গোলাকার মসৃণ মাথা ছিল যার উপরে একটি স্কুল ক্যাপও ছিল। অ্যান্ড এবং দ্যাটস হোয়ার দ্য স্টোরি শুড এন্ড। এবং সেখানেই গল্পটি শেষ হওয়া উচিত।
as indeed it has for several people who have had similar experience and dropped dead of inexplicable heart attacks. যেমনটি প্রকৃতপক্ষে অনেক লোকের জন্য রয়েছে যাদের একই রকম ছিল অভিজ্ঞতা এবং অবর্ণনীয় হার্ট অ্যাটাক মৃত ড্রপ। বাট ফর মিস্টার অলিভার, কিন্তু মিস্টার অলিভারের জন্য ইট ডিড নট এন্ড দেয়ার, এটি সেখানে শেষ হয়নি। দ্য টর্চ ফেল ফ্রম হিজ ট্রাম্বলিং হ্যান্ড, তো তার কাপা হাত থেকে টর্চ পড়ে গেল। হি টার্নেড অ্যান্ড স্ক্রিমব্লেড ডাউন দ্য পথ, সে ঘুরে দাঁড়ালো এবং পথের নিচে ঝাঁকালো। তো রানিং ব্লাইন্ডলি থ্রো দ্য ট্রিজ অ্যান্ড কলিং ফর হেল্প, তো গাছের মধ্যে দিয়ে অন্ধভাবে দৌড়ালো এবং সাহায্যের জন্য ডাকলো। He was still running towards the school buildings when he saw a lantern swinging in the middle of the path. সে তখনও স্কুল ভবনের দিকে ছুটে যাচ্ছিল যখন সে দেখল পথের মাঝখানে একটা লণ্ঠন দুলছে। Mr. Oliver had never before been so pleased to see the night watchman. মিস্টার অলিভার আগে কখনো রাতের প্রহরীকে দেখে এত খুশি হননি। He stumbled off the watchman. তিনি প্রহরীর কাছে হোঁচট খেয়ে নিঃশ্বাস ফেললেন। Gasping for breath and নিঃশ্বাস ফেললেন এবং স্পিকিং ইনকোহেরেন্টলি এবং অসংলগ্নভাবে কথা বললেন। হোয়াট ইজ ইট সাহেব, এটা কি সাহেব? আস্কড দ্য ওয়াচম্যান, প্রহরী জিজ্ঞাসা করল। হ্যাজ দেয়ার বিন অ্যান অ্যাক্সিডেন্ট, কোন দুর্ঘটনা হয়েছে? হোয়াই আর ইউ রানিং, দৌড়াচ্ছ কেন? আই স সামথিং, আমি কিছু দেখছি। সামথিং হরিবল, ভয়ঙ্কর কিছু। এ বয় উইপিং ইন দ্য ফরেস্ট অ্যান্ড হ্যাড নো ফেস, একটি ছেলে বনে কাঁদছে এবং তার কোনো মুখ নেই। তো নো ফেস সাহেব, তার কোনো মুখ নেই সাহেব। নো আইস, চোখ নেই। নো নোজ, নাকও নেই। মাউথ, নাথিং, মুখও নেই, কিছুই নেই। ডু ইউ মিন ইট ওয়াজ লাইক দিস সাহেব, তো আপনি কি বলতে চাচ্ছেন এটা এমন ছিল সাহেব? আস্কড দ্য ওয়াচম্যান, প্রহরীকে জিজ্ঞেস করলেন। অ্যান্ড রাইজড দ্য ল্যাম্প টু হিজ ওন ফেস, এবং প্রদীপটি নিজের মুখের কাছে তুলে ধরলেন। দ্য ওয়াচম্যান হ্যাড নো আইস, তো প্রহরীর চোখ ছিল না। নো ইয়ার্স, কানও ছিল না। নো ফিউচার অ্যাট অল, বৈশিষ্ট্য কোনো ছিল না। নট ইভেন অ্যান আইব্রো, এবং একটি ভুরুও ছিল না। দ্য উইন্ড ব্লিউ দ্য ল্যাম্প আউট অ্যান্ড মিস্টার অলিভার হ্যাড হিজ হার্ট অ্যাটাক, তো বাতাসে বাতি নিভে যায় এবং মিস্টার অলিভারের হার্ট অ্যাটাক হয়। তো এখানে আমরা আনচিনটি একটু পড়লাম বাংলা মানে সহ, এরপরে কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। এ দেখে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, তো সঠিক উত্তর নির্বাচন করব। যে বাই প্রফেশন মিস্টার অলিভার ওয়াজ এন, মানে মিস্টার অলিভার পেশায় ছিলেন একজন কি ছিলেন? পেশায় একজন টিচার। মিস্টার অলিভার রান ব্লাইন্ডলি থ্রো দ্য, মিস্টার অলিভার অন্ধভাবে দৌড়াচ্ছিলেন ফরেস্টে, জঙ্গলের দিকে। তো দ্য ওয়াচম্যান অ্যাড্রেসেস মিস্টার অলিভার ইজ, প্রহরী মিস্টার অলিভারকে সম্বোধন করেছিল কি বলে? সাহেব বলে। দ্য ওয়াচম্যান ওয়াজ ক্যারিং এ, তো প্রহরী একটি টর্চ বহন করেছিল, এটা হলো লন্ঠন আর কি এক কথায়। ওকে, হেরিকেন বলে আমরা যেটাকে। তো বি দেখেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াই ডিড দ্য টর্চ ফল ফ্রম মিস্টার অলিভার হ্যান্ডস,
মিস্টার অলিভারের হাত থেকে টর্চ পড়ে গেল কেন? তো দ্য টর্চ ফেল ফ্রম মিস্টার অলিভার্স হ্যান্ড বিকজ হি ওয়াজ terrified after seeing the faceless boy. What was Mr. Oliver's reaction when he saw the faceless boy? তো মুখবিহীন ছেলেটিকে দেখে জনাব অলিভারের প্রতিক্রিয়া কী ছিল? মিস্টার অলিভার ওয়াজ হরিফাইড অ্যান্ড রান অ্যাওয়ে blindly through the forest calling for help. What did the watchman asked Mr. Oliver? তো প্রহরী মিস্টার অলিভারকে কি জিজ্ঞাসা করেছিল? The watchman asked Mr. Oliver why he was running and if there had been an accident. ওকে, তো এরপরে দেখো, তো 4 দাগের কোশ্চেনটি আমরা আলোচনা করব এখন। তো হোয়াট হ্যাপেন্ড টু মিস্টার অলিভার হোয়েন দ্য ওয়াচম্যান রাইজ দ্য লন্ঠন টু শ হিজ ফেস? তো মিস্টার অলিভারের কি হয়েছিল যখন প্রহরী তার মুখ দেখানোর জন্য লন্ঠন তুলেছিল আর কি? দ্য ওয়াচম্যান রেজ দ্য লন্ঠন টু show his face. Mr. Oliver saw that the watchman too had no face and he had a heart attack. তো তখন দেখলো যে তার মুখ বা চোখ বা নাক কিছুই নেই আর কি, তখন মিস্টার অলিভারের হার্ট অ্যাটাক হয় আর কি। তো এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোশ্চেনগুলো আলোচনা করবো। তো 4 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। হোয়েন হি মাস্টার ওয়াজ গান, Diamond jumped on the table and overthrew the lighted candles. The papers immediately caught fire and were reduced to a heap of ashes. এরপরে 5 দাগের fill in the blanks with correct form of the verbs given in the brackets. তো your examination will go হবে এখানে it will be over in 10 days or so. It is hoped হবে, hoped that many of you will face well. তো many again, তো obtain আছে, তো will obtained barely pass marks. However, after this examination everyone should read seriously for the next exam. তো এরপরে দেখো identify the subordinate clause from the following sentence and state their kinds. তো we read the book which was written by Tagore. তো এটাকে আমরা which was written by Tagore লিখবো, এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর নাম্বার 2 I can not tell you where they live। তো এটাকে আমরা where they live লিখবো, তারপর নাউন ক্লজ হবে এটাকে। তারপর do as directed, তো why did they call you, তো ভয়েস চেঞ্জ করবো এটাকে why were you called by them. The teacher said to Rohan make a fair copy of the sums, তো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করবো। The teacher told Rohan to make a fair copy of the sum. He spoke the truth. He was not afraid of it. তো join by using the infinitive করবো এটাকে। তো he was not afraid to speak the truth. Let him rest in peace. তো reader using the adverb from the peace বসাবো এটাকে। তো let him অ্যাডভার্ব করবো আর কি পিসটাকে, তো এখানে আমরা লিখতে পারি তো let him rest peacefully. তো 5 দাগে বিরাট কোহলি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। তো চেঞ্জ দ্য কম্পিটিটিভ ডিগ্রি বানাবো। তো বিরাট কোহলি ইজ বেটার দেন মোস্ট আদার ক্যাপ্টেন্স অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। তো বন্ধুরা এরপরে 8 দাগের ইনকম্প্রিহেন্সিবল বোধগম্য আর কি, তো এটাকে ইনএক্সপ্লিকেবল হবে। তো ইন এ ওয়ে দ্যাট ইজ নট ক্লিয়ার, তো এমনভাবে যা স্পষ্ট নয় আর কি, ইনকোহেরেন্টলি। ওকে, তো বন্ধুরা এটা আমরা আনচিন থেকে খুঁজে লিখলাম। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবে। আর যারা এখন আগের ভিডিওগুলি দেখোনি তো অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের ভিডিও বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপি ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।